রে কাঁদছে রে। এ ভয় করে না তোদের? কি জোরে নামো না, ঝিক 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 ঝিক। টুকি মাম্মাম ওরকম করে লাফায় না, এইদিকে নামো, এইদিকে নামো, শ্রুতে নামো। ইয়ে জোরে। হ্যাঁ ভাই মাথা ঘুরছে মনে তোর? আজকে ফ্রিজটা করবো ডিপ ক্লিন, তো তার জন্য একেবারে সকাল সকাল ডিপ ফ্রস্টের সুইচটা দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম সেরে নিয়ে চাও খেয়ে নিয়েছি। রোদ্দুরের পাপা বেরিয়েছে বাজারে, কিন্তু ছেলে আমার এখনও ওঠেনি। এই উঠোনের সামনেটা একটুখানি পায়চারি করছি। আর একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠলে না, হাতে যেমনি অনেকটা সময় পাওয়া যায়, তেমনিভাবে সকালটা দেখতে এত বেশি ভালো লাগে না। খুব একটা রোদ্দুর ওঠে না, হালকা হালকা রোদ্দুরটা আসে, আর তার সাথে হালকা হালকা শিশিরানি হাওয়া, যেটা তো বেশ লাগে, বেশ লাগে। তাছাড়াও কালকে আমাদের এদিকে রাত্রিবেলাতে একটু বৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু রয়েই গেছে। আজকে দুপুরবেলা আমাদের নেমন্তন্ন আছে, একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন। আমাদের পেছনেই বাড়ি, মানে প্রতিবেশী বলতে পারো। তো তার জন্য একটা সুন্দর গিফট, আর এত ভালো লাগে না বাচ্চাদের গিফটগুলো দেখতে, বিশেষ করে জামা কিউটি পায়। তো বর্মশাই সকাল সকাল বাজারে বেরিয়ে দেখো সুন্দর একটা ফ্রক নিয়ে এসছে। বয়স ওই অন্নপ্রাশন হলে যেরকম হয়, 6-7 মাস মতো বয়স। ছোট্ট প্যান্ট রয়েছে, কয়টুকু না আমার একেবারে ছোট্ট, কি সুন্দর দেখো দেখতে। বাচ্চাদের জামা কাপড় সবসময় আমরা একটু ভেবে বুঝিয়ে নিই, বিশেষ করে রোদ্দুর হওয়ার পর থেকে। একেবারে পিওর কটনের, দেখো পরে কোনো রকম কষ্ট হবে না, মানে একেবারে নরম সুতির কাপড় এরকম। আর হচ্ছে গিয়ে বাটন দেওয়া আছে, কোনো রকম মাথা দিয়ে পরানোর সম্ভাবনা নেই, মানে মাথা দিয়ে পরাতে গেলে ওদের মাথা তো খুব নরম হয়, সেই কারণে সবসময় আমরা চেষ্টা করি এরকমভাবে বাটন দেওয়া, বিশেষ করে 1 বছর পর্যন্ত। তারপরে যা খুশি পরানো যায়। একটা হচ্ছে বেবি গার্ল, না এটা অন্য কারোর জন্য। এটা হচ্ছে গিয়ে, এটাও গিফট পারপাস। আমরা যাব কদিন পরে, রোদ্দুরের পাপা একটা স্টুডেন্টের বেবি হয়েছে, সেটা হচ্ছে বেবি বয়। সেটা তো আরও ছোটো, সেই কারণে এই জামাটা আরও ছোটো। এটা হচ্ছে বেবি বয়ের জন্য। এটাও তেমনভাবেই সামনে বোতাম দেওয়া রয়েছে, একেবারে নরম সুতির কাপড়। সেটাও একটা প্যান্ট রয়েছে। ছোটোদের জামা কাপড় দেখতে এত বেশি মিষ্টি লাগে না। এখন এই জামা কাপড়গুলো দেখলে মনে হয় অনেক ছোট। রোদ্দুরের যখন বয়স একেবারে ছোট ছিল তখন তো কেনাকাটা হতো, এখন আর এই জামা কাপড় তো সেইভাবে কেনাকাটা হয় না। কি ভালো দেখতে। তোর আবার কি হলো? বাবু আমার ঘুম থেকে এখনই উঠলো, এখনো মর্নিং হয়নি ঠিকঠাক। গুড মর্নিং। রোদ্দুরের পাপা খেয়ে যাবে, ওই জন্য সকাল সকাল একটুখানি মিক্সড ভাত বসিয়ে দিয়েছি। 4-5 রকমের সবজি, সাথে মুসুর ডাল দিয়ে একটুখানি ভাত। এটা খেতে কিন্তু বেশ লাগে। একটুখানি ঘি বা বাটার দিয়ে খেলে যে যেটা পছন্দ করে হেভি লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর বসিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ। অমলেট দিয়েও খাওয়া যায়, তবে ডিম সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগে। হাঁ করো দেখি। ছেলে আমার কথায় কথায় বলবে ছেলে নাকি বড় হয়ে গেছে। দেখো ব্রাশ নিয়ে চলে এসছে মায়ের কাছে। করো রোদ্দুরকেও ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি। এবার ওর খাবারটা রেডি করে দিই। একটুখানি গরম দুধ আর তার সাথে বেশ খানিকটা চকো।
এটা ইদানিং খেতে বেশ পছন্দ করছে। আর এই চকোটা না খেতে বেশ ভালো। বড়মশাই বেরিয়ে যেতে আমি আমার কাজটাও করে নিলাম। আজকে রান্নাবান্নার চাপ কিছুটা কম রয়েছে, সেই জন্যই দেখো পড়ে থাকা কাজটা একটু সময় নিয়ে। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেকটাই সময় লাগে। আজকে জিনিসপত্র কম ছিল ফ্রিজে। এই দেখো প্রতিটা ট্রে ভালো করে বের করে নিয়েছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে মুছে এরকমভাবে আবার ঢুকিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ট্রেতে 2 ফালি করে লেবু কেটে দিয়েছি। মাম্মাম কোথায় যাচ্ছ? বুনুর জন্মদিনে যাচ্ছি। দিয়ে তুমি কি খাবে? সব খাবো। সব খাবে তো? নিজে হাতে তো? না তুই খাই দাও। ভোজ বাড়িতে গিয়েও আমি খাই দেবো? বুড়ি বাড়ি দেখি কেমন লাগছে। ওয়াও কি সুন্দর লাগছে দেখি। নিজের থেকে গেট ভারী, তবুও গেটটা উঠে দিতে হবে ভালো করে। দিয়েছ? মারাত্মক রোদ, পুড়েমি করে ছাতাটা নিলাম না, কিন্তু বেরিয়ে দেখছি বাবা চোখ মুখ পুড়ে যাচ্ছে। কখন যাবে তোমরা? বাবা কলেজে। কি জানি, বললো যদি সুযোগ হয় আসবো। একেবারে বাড়ির পিছনেই বলেই তো নিলাম না, কিন্তু এই 2 পা হাঁটতে গিয়ে রোদে মুখটা পুরো ঝলসে গেল। ভালো আছো? এই তো আসছে, সবাই আসছে। সুরন্যার সাথে আমার রোজই দেখা হয় পার্কে, কিন্তু সুরন্যা আন্টিকে কথাই বলে না। আড়ি করে নেব কিন্তু আমি। এই যে আর একটা পুচকি, দেখি দেখি। আর সবাইকে হাই করে নাও। সব দিদি, বুনু, ওইটা দিদি। এটা কি দিদার কোলে রয়েছে? হ্যাঁ, আমাদের ওয়েলকাম করছে। হ্যালো। রে কাঁদছে রে। আমরা বেশ ভালো সময়তে এসেছি, এখনো মামা ভাত দেওয়া হয়নি। মামাই খাবারটা খাইয়ে দিচ্ছে। পুচকুটার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে চলে এলাম একেবারে খাওয়ার জায়গায়। আর ছাদে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। আর এখন তো মামা ভাতটা দেওয়া হচ্ছে, মুখে ভাতটা, মামা ভাত নয় সরি, মুখে ভাতটা দেওয়া হচ্ছে। একটুখানি ভিড় ওদিকে, বাচ্চাটা তাও শান্ত হয়ে বসে আছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। আর সুস্মিতা বৌদি আমাদের জন্য জায়গা রেখেছিল, সামনে বসেছে সুস্মিতা বৌদির মা আর বোন, আর আমি আর রোদ্দুর এদিকে। এই জেঠিমাদের আমাদের ওদিকেই বাড়ি। মামাম কি দিল এটা? মামাম কি খাচ্ছে এটা? হ্যাঁ বাবা কি খাচ্ছ দেখি, বাবা দেখি। তো প্রথমেই পড়ে গেছে ভেজিটেবল চপ, তার সাথে স্যালাড আর সস। ফ্রাইড রাইস শেষ না হতে হতে ভাত, ডাল, আর এখানে পটল চিংড়ি চলে এসছে। আর আমার থালা পুরো ভরাট। আমরা এইমাত্র এলাম বাড়ি এসে ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি। রোদ্দুরকেও ভালো মতো ফ্রেশ করে দিলাম, একটু জল খেলাম। এবার একটুখানি ঘুমাবো, সেই একেবারে 5টা পর্যন্ত না বাবা। আর আমার পাপার খাওয়া হচ্ছে একেবারে প্রথমে যে ভেজিটেবল চপটা দিয়েছে ওর খোসাটা, মানে ভিতরে তরকারিগুলো খাইনি, উপরের খোসাটা। আর একেবারে লাস্ট মোমেন্টে কয়েক টুকরো পাঁপড়, এটাই হচ্ছে ওর খাওয়া। আজকে রসগোল্লাটাও খুব ভালো খায়নি, আমি একবার খাইয়ে দিয়েছি, ব্যাস ওখানেই শুরু আর ওখানেই শেষ। এত গরম লাগছে না কি বলবো তোমাদেরকে। আর এখন লোকের চাপটা যেন বাড়লো। আমরা ভালো মতো সময়ে গেছিলাম, আর সুস্মিতা বৌদি আমাদের জায়গাটা রেখেছিল, ব্যাস না হলে আমাদের খাওয়ার জুটতো না, সেই বেলা গড়িয়ে কখন হয়ে যেত। আমার ছেলেটা না কত ভালো হয়ে গেছে জানো, সন্ধ্যাবেলা দুধ টুধ খেয়ে নিয়ে এই দেখো ড্রয়িং করতে বসে গেছে। আর কত ভালো ড্রয়িং করেছে দেখো। এরপরে আমরা বই পড়বো তো মাম্মাম ড্রয়িং করে? তাহলে কি করবো? খেলা করবা? তুমি তো ঘেমে গেছো বাবা, তুমি এত কেন ঘামো সোনা বলো তো? হ্যাঁ কি ভালো হয়েছে এই ছবিটা, সুন্দর হয়েছে।
আর আমি এই সন্ধ্যাবেলার চাটা একটুখানি সময় নিয়ে আয়েশ করেই খাই। বর্মশাই তো লিকার চা খায়, আর রোদ্দুরকেও দুধ খাইয়ে দিয়েছি। এই দেখো চাটা এত ভালো হয়েছে, পুরো সর পড়ে গেছে। ঘরে একদমই ড্রাই ফ্রুটস ছিল না। বর্মশাই সন্ধ্যাবেলা ফেরার পথে নিয়ে এসছে কাজু, আমন্ড আর কিশমিশ। রোদ্দুরকে তো রোজই আমন্ড খাওয়ানো হয়, সকালবেলা ভেজানো আমন্ড। তবে কাজু কিশমিশটা যেদিন সুজি বানানো হয় সেই দিন দেওয়া হয়, আর মাঝে মধ্যে কোনো রান্নাতে যদি দিতে লাগে তখন দিতে হয়। তো 3টেই শেষ হয়ে গেছিলো। এখন 3টে ছোট্ট ছোট্ট কৌটো নিয়ে নিয়েছি। এগুলো সব এয়ারটাইট কন্টেইনার। 3টে কৌটোতে ভালো মতো ঢেলে একদম ফ্রিজে রেখে দেবো, তাহলে না বেশ ভালো থাকে, কোনো রকম পোকাও লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।